ঈদের আগে যতই ভাবেন না কেন কাজ গুছিয়ে রাখবেন, আসলে একদমই হয় না, উল্টা আরো কাজ বাড়তেই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল মা কিছু নাস্তা পাঠাইছে, যেহেতু আমরা রোজা ছিলাম এই জন্য কিছুই খাওয়া হয়নি, তো কাঁঠাল উঠাই মানে পাঠাই দিচ্ছে। আর ইফতারের পর খাবো, এই জন্য এটা ফ্রিজে দিয়ে দেবো। আর এদিকে এত কাজের ঝামেলার ভিতরে জায়নের আব্বু নিয়ে চলে আসছে আবার গরুর ভুড়ি, মানে আজকেই সে খাবে। তার ভিতর আমার আবার ইফতারি রেডি করার সব প্রিপারেশন চলতেছে। এর ভিতর সে ভুড়ি নিয়ে এসে বলে এক্ষুনি রান্না করো, আমরা সন্ধ্যের সময় এটা দিয়ে ভাত খাবো, মানে রুচি খাবে রুচি। তো এদিকে আমি বললাম যে ইফতারি বানানো শেষ হবে, ইফতারি আইটেম সবগুলো করব, তারপরে এইগুলো রাতের খাবারের ব্যবস্থা করা হবে। পরে যেই কথা সেই কাজ, আগে তো ইফতারি রেডি করতে হবে তাই না? ইফতারি করার পর তারপর এই যে ভুড়িটা আমি সিদ্ধ করে রাখছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কুটে নিচ্ছে দেখেন। আবার এদিনকে আবার মার্কেটেও গেছে, তো সব মিলাই একটা মানে গ্যামজাম বেঁধে গেছে। কি বলবো, রোজা রেখে একটু রেস্ট করার একদমই উপায় হয়নি। ভাবছিলাম কোনো কাজ আমি করবো না, হালকা পাতলা একটু ইফতারি করে দেবো, কিন্তু না, মানে কাজের পর কাজ চলেই আসতেছে। আর এর ভিতরে আমার জায়না আব্বু চলে গেছে হাটে, গরুর হাটে। তো সব মিলায়ে এমন একটা অবস্থা, কোনটা থুয়ে কোনটা করব, রান্না বসাবো নাকি নিচে যাব। নিচেও যেতে ইচ্ছা করছে না, জানি কখন চলে আসে। তো রান্নাটা বসাই দিয়ে আমরা এখন নিচে চলে যাব, যেহেতু ফোন করে বলছে যে নিচে চলে আসো নিচে চলে আসো। তো তার আগে ভাবলাম যে ভুঁড়িটা বসাই দিয়ে যায়, হালকা জালে দিয়ে যায়, যেহেতু রাত হয়ে যাচ্ছে, 9:30 প্রায় বেজেই গেছে এই তানি বানি করতে করতে। তো আবার এসে রুচিও বানাতে হবে, আর রুচি তো আমি বানাবো না, এর ভিতর আমি একদমই নাই। এইসব তেল বেল আমি একদমই বানাতে অপছন্দ আমার একেবারে। তো আমি এটা ঢেকে দিলাম আর একটু আগলা করে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেবো। তার জন্য দেখছিলাম যে ঝোলের পানিটা শুকায় আসলো কিনা। 2 কেজি ভুড়ি রান্না করছি, একদম হাঁড়িতে দেখে মনেই হচ্ছে মাত্র 1 কেজি, কি একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের খাসি, মানে আমাদের খাসি নিয়ে আসছে। তো আমি দেখতে নেমে পড়লাম পোলাপান নিয়ে, ওর বাবা রেখেই আবার চলে গেছে বাইরে। তো আমি একটু দেখতেছিলাম, আর এদিকে আমার জায়ান তো দেখে মানে লাফালাফি শুরু করে দিয়েছে, ওরে একদমই ভয় লাগতেছে না, মানে ও একদম ছুটে চলে আসছে। আমি এত করে বুঝাচ্ছি, বাবা গরুর কাছে তো যা একদমই উচিত না, কিন্তু আমার ছেলে একদমই ভয় পায় না, সে ওখানেই যাচ্ছে। তো এই করে করে আমরা একটু মজা নিচ্ছিলাম আর টুকটুক করে ভিডিও নিচ্ছিলাম। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক ভাবে আমাদের খাসিটা চলে আসতো একদম ঈদের আগে, মানে আগের থেকে নিয়ে আসলো না, একদম একদিন আগে নিয়ে চলে আসছে। তো যাই হোক, আল্লাহ যখন হুকুম হয় তখনই তো সবকিছু হয় তাই না? এর আগেও হবে না কিছু, এর পরেও কিছু হবে না, যখন তখনই হবে। আমার ছেলেকে পিছে দাঁড় করে রাখছে যে বাবা তুমি সামনে এসো না, কিন্তু ছেলে আমার দুষ্টু, এখানে নাচানাচি শুরু করে দিছে একদম। আসলে কুরবানি ঈদে একটা মজা, বাসাতে কুরবানির পশু চলে আসলেই মনে হয় যেন ঈদ চলে আসছে, ঠিক না? মানে বাচ্চা কাচ্চা দেখে যেটা খুশি হয়, মনে হয় যেন এটাই হচ্ছে মজা, আর কি লাগে জীবনে, এটাই তো সুখ শান্তি সবকিছু। বাচ্চা কাচ্চা সুখে থাকলে খুশি থাকলেই বাবা মার মনে কত শান্তি লাগে। বন্ধুদের বলো, এই যে বন্ধুদের বলো, মোবাইলে বন্ধুদের বলে ফেলো। একটা ভিডিও করো না, তুমি একটা ভিডিও করো, কিভাবে করো এইভাবে করো। না, খাসির মাংস হয় তো গরুর মাংস খানিটা হলো বল। দেখলেন তো, ছোট মানুষ যা বলে ওইটাতেই প্রেম হয়ে যায়, ঠিক না? সেটাই যেন ভালো লাগে, আর এটার ভালো লাগার ভিতরে মা বাবা একদম প্রেমে পড়ে যায় সন্তানের, ঠিক না? তো আবার যাবে আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে, আর আমরা ওর বাবার অপেক্ষা করতেছিলাম। ওর বাবা গেছে বাইরে, সে বললো চলে আসবে, তো আমরা একটু দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায় একটু মজা করতে থাকি। তো ফাইনালি ওর বাবা চলে আসছে ছাগলের খাবার নিয়ে। তো খাবার আমরা দিব, আমরা নিজে হাতে খাই, এখান থেকে পোলাপান নিয়ে যাবো। সবগুলোর চাইছে একটু নিজে হাতে খাওয়াতে, তো ব্যাস চলে গেলাম খাওয়ানোর জন্য। আর আমাদের ছাগলটা এতটাই লক্ষ্মী, মানে যা মাত্র সে ফুটফুট করে খাওয়া শুরু করে দিস। তো এই সাবজেক্ট শেষ হতে হতে এখন ঘরে চলে যাব, আর ঘরে যে বানানো হবে লুচি দিয়ে খাবে হচ্ছে গরুর ভুড়ি, রান্নাও শেষ, আর এটা হয়ে গেলে গরম গরম খেতে দিতে হবে সবাইকে। তো ঈদের আগে একটা বড় ঝামেলা পার করলাম, মানে এই যে সকাল থেকে রাত পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই বললো, আর অবশ্যই পেজটা ফলো দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।